গরিব জমিদার আর তার গ্রাম। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা, মাটির ঘর আর সহজ সরল মানুষে ভরা গ্রামটি যেন সময়ের সঙ্গে লড়াই করেই টিকে আছে। এই গ্রামেরই জমিদার ছিলেন রঘুনাথ দত্ত। নামে জমিদার, কিন্তু বাস্তবে গরিব। রঘুনাথের বাপ ঠাকুরদারা একসময় বিশাল জমিদারি সামলাতেন। প্রজারা ভয়ে কাঁপত, খাজনা না দিলে শাস্তি হতো। কিন্তু সময় বদলেছে, জমি ভাগ হয়েছে, আইন এসেছে, প্রজারা স্বাধীন হয়েছে। ধীরে ধীরে রঘুনাথের জমিদারি কমতে কমতে শুধু কাগজে কলমেই রয়ে গেছে। শহরের বড় বড় জমিদারদের মতো প্রাসাদ নয়, রঘুনাথ থাকতেন পুরনো দোতলা মাটির বাড়িতে। ছাদের চুন খসে পড়ে, দেয়ালে ফাটল। তবু গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ রঘুনাথ অন্যরকম মানুষ। প্রতিদিন ভোরে তিনি উঠে নদীর ঘাটে যেতেন। সেখানেই গ্রামের লোকজনের সঙ্গে দেখা হতো। কেউ জাল ফেলছে, কেউ কলসি ভরছে। রঘুনাথ সবার নাম ধরে ডাকতেন। কিরে গোপাল, আজ মাছ মিলল? হ্যাঁ জমিদার বাবু, 2টো কাতলা উঠেছে। রঘুনাথ হেসে বলতেন, তাহলে আজ ঘরে আনন্দ। তিনি কখনো কারো কাছ থেকে জোর করে খাজনা নেননি। ফসল নষ্ট হলে বলতেন, এবছর দিস না, পরের বছর দেখা যাবে। এই কথার জন্যেই গ্রামের লোক তাকে গরিব জমিদার বলে ডাকত, ব্যঙ্গ নয়, ভালোবাসা থেকে। কিন্তু ভালো মানুষ হওয়া আর সংসার চালানো এক জিনিস নয়। রঘুনাথের স্ত্রী কমলা দেবী প্রায়ই চিন্তায় থাকতেন। চালের হাঁড়ি ফাঁকা, ঘরের চাল ফুটো, মেয়ের বিয়ের বয়স হয়ে যাচ্ছে, সব মিলিয়ে দুশ্চিন্তার শেষ নেই। একদিন কমলা বললেন, আপনি এত দয়া দেখিয়ে কি পাবেন? জমিদার হয়ে যদি গরিবের মতো থাকতেই হয়, তাহলে এ জমিদারি রেখে লাভ কি? রঘুনাথ শান্ত গলায় বললেন, কমলা, মানুষ থাকলেই জমি, মানুষ না থাকলে জমিদারি কাগজ ছাড়া কিছু না। ঠিক তখনই গ্রামের উপর নেমে এলো বড় বিপদ। বর্ষা এলো দেরিতে, কিন্তু এলো ভয়ঙ্কর হয়ে। টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে গেল। মুহূর্তের মধ্যে অর্ধেক গ্রাম পানিতে ডুবে গেল। ধানক্ষেত নষ্ট, ঘর ভেঙে পড়ল, গরু ছাগল ভেসে গেল। গ্রামের লোক দিশেহারা। রঘুনাথ নিজের বাড়ি ছেড়ে সবার আগে ছুটে গেলেন বাঁধের কাছে। ভিজে কাদায় দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যার যা আছে নিয়ে আমার বাড়িতে আসো, আগে মানুষ বাঁচাও। জমিদার বাড়ির দোতলা ঘর তখন আশ্রয়কেন্দ্র। নিজের ঘরের চাল ডাল সব খুলে দিলেন। এমনকি নিজের শেষ গয়নাটা বিক্রি করে চাল কিনে আনালেন। কিন্তু তাতেও যথেষ্ট হল না। এই সুযোগে পাশের এলাকার এক ধনী ব্যবসায়ী শম্ভুনাথ ঘোষ এসে হাজির হল। সে চাইল শান্তিপুরের জমি কিনতে নামমাত্র দামে। সে বলল, রঘুনাথবাবু, আপনি তো এমনিতেই গরিব, গ্রামটা আমাকে দিয়ে দিন, আমি এখানে কলকারখানা বানাবো, আপনার ঋণ শোধ হবে। গ্রামের কিছু লোক লোভে পড়ে গেল। তারা ভাবল, কারখানা হলে কাজ মিলবে। রঘুনাথ সেদিন গ্রামের মাঝখানে সবাইকে ডেকে বললেন, আমি জমিদার, কিন্তু এই মাটি আমার একার না। এই মাটি তোমাদের মায়ের মতো। আজ বিক্রি করলে কাল তোমরা পর হবে। তিনি জমি বিক্রি করলেন না। এরপর শুরু হলো আসল লড়াই। রঘুনাথ গ্রামবাসীদের নিয়ে নিজেই বাঁধ বানাতে লাগলেন। কেউ মাটি কাটে, কেউ বাঁশ আনে। তিনি নিজে কাঁধে ঝুড়ি তুলে নিলেন। জমিদার কাদামাখা শরীরে কাজ করছে, এ দৃশ্য দেখে গ্রামের মানুষের চোখে জল এসে গেল। ধীরে ধীরে বাঁধ শক্ত হল। পরের বছর সবাই মিলে নতুন করে ধান লাগালো। রঘুনাথ বললেন, এবার ফসলের ভাগ আগে তোমাদের। ফসল ভালো হল, গ্রাম ঘুরে দাঁড়ালো। শম্ভুনাথ আবার এলো, কিন্তু এবার সে দেখল শান্তিপুর আর দুর্বল নয়, সবাই এক। কয়েক বছর পর সরকার শান্তিপুরকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করল। স্কুল, হাসপাতাল এলো। রঘুনাথকে কেউ আর গরিব জমিদার বলে ঠাট্টা করত না। শেষ জীবনে রঘুনাথ খুব ধনী হননি, কিন্তু একদিন তিনি বলেছিলেন, আমার ধন ব্যাংকে নেই, আমার ধন এই গ্রাম। রঘুনাথ দত্ত মারা গেলে পুরো শান্তিপুর কেঁদেছিল। তার সমাধির পাশে গ্রামবাসীরা লিখেছিল, এখানে শুয়ে আছেন সেই জমিদার যিনি গরিব ছিলেন টাকায়, কিন্তু ধনী ছিলেন হৃদয়ে।